ফ্যাসিস্ট সরকারের দোসরদের মালিকানা ভিত্তিক কলকারখানায় প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জাবিউল্লাহ জানান, খালেদা জিয়ার দেশে আসার বিষয়ে এখনও কোনো দিনক্ষণ ঠিক হয়নি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। মে দিবসের কর্মসূচি উপলক্ষে দলের নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে শ্রমিক দল। এতে সংগঠনের সমন্বয়ক শিমুল বিশ্বাস বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে সবসময় কাজ করে যাচ্ছে বিএনপি। বাংলাদেশের এই গরিব মানুষের অধিকার আদায়ের আন্দোলনে আগামীকালকের মহান মে দিবসের সমাবেশ ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মহান মে দিবসে এবার ভিন্ন আঙ্গিকে হবে শ্রমিক সমাবেশ। কত ধরনের আয়নাঘর, কত ধরনের গুম খুনের কত কর্মসূচি সেই কায়েমি স্বার্থবাদী সরকার করে, কিন্তু তো শেষ রক্ষা হয় না। এই ফ্যাসিস্টদের সমর্থক কিছু ব্যবসায়ী গোষ্ঠী তারা টাকা লুটপাট করেছেন, টাকা পাচার করেছেন, কিন্তু তাদের যে সমস্ত প্রতিষ্ঠান গড়েছিল সেখানে হাজার হাজার শ্রমিক কর্মরত ছিল, কিন্তু সেই শ্রমিকদের ছাঁটাই করে বন্ধ করে দিয়ে সেই মিল কারখানাগুলো, আমার মনে হয় যে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের এই জিনিসটা করা ঠিক হয়নি। এদিকে গুলশানে ইরানি দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর করতে আসেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন ও দলের সাংগঠনিক সম্পাদক শামা উবায়েদ। পরে সাংবাদিকদের প্রশ্নে ইসমাইল জবিউল্লাহ জানান, খালেদা জিয়ার দেশে আসার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত তারিখ হয়নি। মুহূর্তে বলা যাবে না নির্দিষ্ট করে, তবে আমরা খুব সহসাই আমরা আশা করছি ইনশাআল্লাহ দেশে ফিরবেন। বাংলাদেশ ইরান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বিএনপির প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।